আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে কী লাগবে এবং কলেজে ভর্তি হতে কী ডকুমেন্ট লাগবে আজকের ভিডিওতে আমি এই বিষয়টি দেখাবো। সম্পূর্ণ প্রসেসটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। প্রথমে দেখুন একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে কী লাগবে। আবেদনকারী বা শিক্ষার্থীর এসএসসি রোল নম্বর, এসএসসি রেজিস্ট্রেশন নম্বর, এসএসসি পরীক্ষার সাল, এসএসসি পরীক্ষার বোর্ড, শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বার, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এটি কিন্তু অপশনাল বিষয়, এটি লাগতেই পারে না লাগতেই পারে। বাছাইকৃত সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজের তালিকা। অনলাইন ফি 150 টাকা। অনলাইনে আবেদন করার সময় এগুলো অবশ্যই লাগবে। কলেজে ভর্তি হওয়ার সময় কী কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টি দেখুন। 1 নাম্বার হলো ভর্তি ফর্ম। ভর্তি ফর্মটি অনলাইনে পূরণ করতে পারবেন অথবা ডাউনলোড করে হাতে লিখে পূরণ করতে পারবেন। 2 নাম্বার হলো এসএসসির মূল ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এর 2 কপি ফটোকপি লাগবে। 3 নাম্বার হলো এসএসসি প্রশংসাপত্রের মূল কপি, সাথে 2 কপি ফটোকপি লাগবে। 4 নাম্বার হলো এসএসসি অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 2 কপি করে। 5 নাম্বার হলো শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। 6 নম্বর হলো শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। 7 নম্বর শিক্ষার্থীর পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি 2 কপি। 8 নম্বর হলো টাকা জমা রসিদ বা অনলাইন পেমেন্ট স্লিপ। এই ডকুমেন্টগুলো প্রত্যেক কলেজে একই রকম। আবার কলেজভেদে কিছু অতিরিক্ত ডকুমেন্ট লাগতে পারে, সেগুলো কী দেখুন। অতিরিক্ত যা ডকুমেন্ট লাগবে তার মধ্যে 1 নম্বর হলো শিক্ষার্থীর সদ্য তোলা স্টাম্প সাইজের 4 কপি ছবি। 2 নম্বর হলো সিলেকশন ও কলেজ নিশ্চয়নের ফটোকপি। 3 নম্বর হলো শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বার। 4 নম্বর হলো এসএসসি অ্যাডমিট কার্ডের মূল কপি। 5 নম্বর হলো শিক্ষা বিরতি সনদ। এসএসসি পরীক্ষার পর যাদের লেখাপড়া বিরতি ছিল তাদের একটি শিক্ষা বিরতি সনদ লাগতে পারে। 6 নম্বর হলো উপবৃত্তি ফর্ম। যারা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হবেন তাদের অতিরিক্ত যা ডকুমেন্ট লাগবে তা হলো 1 নম্বর মুক্তিযোদ্ধার মূল সনদ প্লাস সত্যায়িত ফটোকপি 2 কপি। 2 নম্বর মুক্তিযোদ্ধার গেজেট সনদের মূল কপি প্লাস সত্যায়িত ফটোকপি 2 কপি। 3 নম্বর হলো শিক্ষার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কের মূল প্রত্যয়ন। 4 নম্বর চেয়ারম্যান অথবা মেয়র কর্তৃক মুক্তিযোদ্ধার ওয়ারেস সনদ। 5 নম্বর হলো মুক্তিযোদ্ধার এনআইডি কার্ডের কপি যদি থাকে। 6 নাম্বার হলো শিক্ষার্থীর মা বাবা মুক্তিযোদ্ধার সন্তান সনদের কপি যদি থাকে। দর্শক, এখানে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এর কিছু পরিবর্তনও হতে পারে, তবে আবশ্যিক যে ডকুমেন্টগুলো আছে সেগুলো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম। দর্শক, আছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। নিয়মিত ভিডিও হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।